এটাই হচ্ছে সে বিখ্যাত ক্রাংশুরি। গুড মর্নিং, আজকে আমাদের ডে 3। আজকে আমাদের যাওয়া হচ্ছে ডাউকিতে আর প্রবাবলি ক্রাংশুরিতে। আর আমরা মোটামুটি সবাই রেডি, আজকে অনেক সকাল থেকেই রেডি হওয়া শুরু হয়েছে। সবাই রেডি? ইয়েস, মোটামুটি সবাই রেডি, ব্যাগ গুছানো, জিনিসপত্র লোড হচ্ছে গাড়িতে। ইনি হচ্ছেন থাপাজি, নমস্কার, আমাদের গাইড পাইলট। আমরা রওনা দিলাম আজকে পিছনে সবাই। আজকে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে প্রলয়, সবসময় সবার আগে রেডি হয়ে গেছে। প্রলয় কিন্তু সব থেকে কম টাইম হয়নি। আমরা চলছি ডাউকির পথে, কিন্তু হঠাৎ করে এরকম ওয়েদারের চেঞ্জ, একদম ফগি। আরে দুর্দান্ত, অসাধারণ। আচমকা পুরো রোডটা পুরো মেঘে ঢেকে গেল। আমরা একটা ছোট্ট ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। ব্রেকফাস্ট আমরা সাথে নিয়ে এসেছি। একদম বাইরে এসে দাঁড়িয়েছি একটা জায়গায়, অসাধারণ। জেনারেলি কি হয়, সমুদ্রে আমাদেরকে চা বানিয়ে খাওয়া। আজকে আমাদের পরম সৌভাগ্য যে ছাদ বানাচ্ছে। ছাদ এদিকে তাকাবা, ছাদ এদিকে তাকাবা। ও এরকম জায়গায় এসে মোয়া দিয়ে চায় ভাবা যাচ্ছে না। মেঘালয়ে এসে মোয়া দিয়ে দার্জিলিং চা, লেভেল ছাড়া হাইওয়ের ধারে দাঁড়িয়ে ব্রেকফাস্ট সমরে সার্ভ করে দিচ্ছে। রান্নাঘর গুছিয়ে নিয়ে একদম একদম, মানে সত্যি। কেমন ব্রেকফাস্টটা? ভালো, বাহ, খুব ঘরোয়া একদম। ব্রেকফাস্ট ছেড়ে আমরা আবার ডাউকির পথে রওনা দিলাম। রাস্তার ধারে চা, দার্জিলিং চা, আর থ্যাঙ্কস টু বুয়া, আর না থ্যাঙ্কস টু প্রভু এইবার। আর আমাদের সাথে থাকা পুরি আর সবজি দিয়ে ব্রেকফাস্ট করে আমাদের পাইলটজির সাথে আমরা রওনা দিলাম। আবার এখান থেকে ডাউকি মোটামুটি অ্যারাউন্ড 30 কিলোমিটার হবে পৌঁছে, তারপর বাকিটুকু আর কি। আমরা এখন যাচ্ছি লিভিং রুট ব্রিজ দেখতে। এখানে দেখে তারপরে আমরা ডাউকির দিকে যাব। কিছুটা হাঁটতে হয় নিচে, সবাই আসছে আস্তে আস্তে। এই আমরা রুট ব্রিজের সামনে চলে এসেছি, লিভিং রুট ব্রিজ। জলের আওয়াজ শোনাই যাচ্ছে। এই যে রুট ব্রিজের থেকে আমরা বসে আছি ঝর্ণার জলে। কেমন লাগছে জয়? অসাধারণ। এই প্রথম রুট ব্রিজ দেখলাম আজকে। আজকে আজকে ভালো লাগছে তো শেঠজি? আজকে কেমন লাগছে? এখন অব্দি লাগছে, এই যে উঠি
তো আজকে এই জায়গাটা বেশ সুন্দর জায়গা, ভালো লাগছে বেশ। এর আগের বার যখন এসেছিল তখন জল আরো বেশি ছিল, এইভাবে এই অবধি পুরো জলই ছিল, বাট এখন তো বেশ ভালোই লাগছে। আমরা এখন যাচ্ছি ডাউকির দিকে। এই দিকটাই হচ্ছে বাংলাদেশ, এই রাস্তার এদিক থেকে মাঝখানে হচ্ছে কাটাতর। ওয়াটারফল বফিল, চলি। আমরা চলে এসেছি ডাউকিতে, সেই বিখ্যাত ডাউকি। প্রচুর টুরিস্ট। অনেক জার্নি করে এখানে বাংলাদেশে পাথর সাপ্লাইয়ের জন্য ট্রাকের প্রচুর লাইন থাকে, তাই জন্য ট্রাফিকে খুব সমস্যা হয়। তো সেখানে অনেকক্ষণ আমরা আটকে ছিলাম, সেসব করে ফাইনালি আমরা পৌঁছেছি ডাউকিতে। প্রচুর নৌকাতে এখানে বোটিং হয়। এই যে পাথরগুলো, এটাই হচ্ছে ভারতের সীমানা। আর পাথরের ওই দিকটাই যেটা দেখা যাচ্ছে, মানে এই সামনের জায়গাটা, এইগুলোই হচ্ছে বাংলাদেশ। আমরা ডাউকি ছেড়ে বেরিয়ে গেছি, অনেকক্ষণই হলো মোটামুটি। এখন কাঞ্চুরির দিকে যাওয়া। আজকে বেশ রোদ আছে, ওয়েদার গরমই আছে। উপর দিকে ওঠা তো প্রবাবলি ঠান্ডাই হবে। এখন দুটো বেজে গেছে, আমরা হয়তো ওইখানে গিয়ে তারপর লাঞ্চ করবো। আমরা পৌঁছে গেছি ক্রাংশিরির কাছে। দূর থেকে আবার শোনা যাচ্ছে এই সিঁড়ি, অনেকটা নিচে নামতে হয়, অনেকটা নিচে, ওই দূরের একটু দেখা যাচ্ছে। তবে এটা মেঘালয়ের ওয়ান অফ দ্য বেস্ট ওয়াটারফল, আমার তো তাই মনে হয়। পৌঁছে গেছি টিকিট কাউন্টারে, ক্রাংশিরি ওয়াটারফলে। এটাই হচ্ছে বিখ্যাত ক্রাংশিরি। এখান থেকে জলটা নিচে যাচ্ছে, ঝর্ণার উপরের পার্টটা কিছুটা রিজার্ভার টাইপের। এখানে লাইফ জ্যাকেট নিয়ে লোকে নেমেছে। বোটিংও আই থিঙ্ক হয় আশেপাশে। এটা বেশ সুন্দর জায়গা। আর শিলং এখান থেকে 35 কিলোমিটার। সানসেটের টাইম ঘড়িতে এখন বাজছে 5:40।